আমরা সবাই স্বল্পতার জন্য দুঃখিত, আর কোনো প্রশ্ন নিতে পারছি না। আমরা এই পর্যায়ে আজকে আমাদের সাথে ইপিআই পরিচালক মহোদয় রয়েছেন ডাক্তার শাহরিয়ার সাজ্জাদ, ওনার বক্তব্যের মাধ্যমে আমরা আজকের এই প্রেস কনফারেন্সের সমাপ্তি টানবো। তো আপনারা যে প্রশ্নগুলো রেখেছেন উনি সাজ্জাদ ভাই ওই প্রশ্নগুলো একই সাথে তার বক্তব্যের মধ্যে উত্তর দিয়ে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই বলার পরে বলার তেমন কিছু থাকে না, বরঞ্চ আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলো যদি উত্তরটা দিতে পারি সেটাই ভালো হবে। ইপিআই টিকার যে গ্যাপটা বলছেন সেটা হচ্ছে আমাদের ইপিআই শুরু হয়েছিল 1979 সালে প্রজেক্টের মাধ্যমে, তারপরে 85-তে এটা এক্সটেন্ডেড ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। প্রথমে ছিল শুধু ইমিউনাইজেশন প্রোগ্রাম, তারপরে এটা হলো এক্সটেন্ডেড 6টা ভ্যাকসিন দিয়ে শুরু। এরপরে কিন্তু এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই প্রোগ্রামটা কুপিতে চলছে, অপারেশনাল প্ল্যান। ফলে বিভিন্ন ডোনার ফান্ড থেকে টাকা আসছে, সেগুলা দিয়ে আমরা ভ্যাকসিন ক্রয় করছি, ভ্যাকসিন পরিবহন করছি, সব কিছু কাজে মোটামুটি দিয়ে করছি। হঠাৎ করে বাংলাদেশ একটু স্বল্পোন্নত দেশে পরিণত হওয়ার পর এই ডেভেলপমেন্ট পার্টনারদের অনুদান একটু কমে যাওয়াতে এখন আমাদেরকে সরাসরি যেটা করতে হচ্ছে রেভিনিউ ফান্ড থেকে ভ্যাকসিন ক্রয় করতে হচ্ছে। হঠাৎ করে যদি আপনার এরকম হয়, আপনার সংসারেও কিন্তু একটু সমস্যা হয়, এটা ধীরে ধীরে কাটা যায়। উনি কিন্তু আবার দেখেন পরক্ষণে একটা প্রশ্ন করছেন 1400 কোটি টাকা, এটা কোথা থেকে আসবে? সে কিন্তু সরকারের রাজস্ব খাত থেকে ধাপে ধাপে আসছে। প্রথমে আসছিল 482 কোটি টাকা, সেটা অলরেডি ভ্যাকসিন কেনা হয়েছে, সেটা অলরেডি খরচ হয়েছে। এখন আবার নতুন করে বরাদ্দ আসছে 842 কোটি টাকা। 842 কোটি টাকা আমরা 2 ফেজে কিনতে পারবো, 421 কোটি টাকা, 421 কোটি টাকা। এই 421 কোটি টাকার আমরা অলরেডি প্রস্তাবনা পাঠাই দিয়েছি। এটা আমাদের যে ভ্যাকসিনগুলো আসে সেই ভ্যাকসিনগুলো ইউনিসেফের মাধ্যমে গাভী থেকে ক্রয় করা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়। সেই ব্যবস্থাপনা অলরেডি হয়ে গেছে। আশা করি এই মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। আমাদের এখন বর্তমানে ফিল্ডে কোনো ঘাটতি নাই। এটা দিয়ে আমরা 6 মাস ইনশাআল্লাহ নিশ্চিন্তে চলতে পারব। আমরা অলরেডি এই জানুয়ারিতে আবার পরবর্তী 442 কোটি টাকা ক্রয়ের কার্যক্রম শুরু করে রাখছি। এগুলো একটু দীর্ঘমেয়াদী প্রসেস, যে আমি শুধু আদেশ দিলেই আপনি ভ্যাকসিন পাবেন তা কিন্তু না। যাকে আদেশ দিবেন সে কিন্তু এটা তৈরি করে আপনাকে দিবে। বা নিচে খুব অল্প সংখ্যক কোম্পানি ভ্যাকসিন তৈরি করে, যেমন আপনি যদি পিসিবি বলেন মাত্র একটা কোম্পানি আর কারো কাছে পিসিবি পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন জিনিসটা অনেকটা এরকম, অগ্রিম আপনি টাকা দিয়ে রাখবেন, উনি প্রোডাকশন করে বলবে আমি সামনের বছর অমুক তারিখে আপনি দিতে পারেন। জিনিসটা এরকম। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যেহেতু গাভী 29 সালে চলে যাবে। গাভী এখন কিন্তু কিছুটা ভ্যাকসিনে আমাদেরকে শেয়ার করে, যেমন আমার কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে 60 ভাগ আমি দিই, 40 ভাগ গাভী দেয়। আবার কোনো ভ্যাকসিনের 80 ভাগ আমি দিই, 20 ভাগ গাভী দেয়। একসময় আসবে সে কোনো টাকাই দিবে না, পুরোটাই আমাদের। আমরা ওই জন্য প্রস্তুতি নিচ্ছি। পিসিবির ক্ষেত্রে যেটা এই সূচনা কতটা সফল, আপনি যদি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা দেখেন, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটা, যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, ক্যাম্পেইন শুরু হওয়ার পরে এর গতিটা কিন্তু খুব বেড়ে যায়। তখন দেখি প্রায়ই আমাদের ফোন করে বলে, স্যার সার্ভারে আমি ঢুকতে পারছি না। কারণ টিকিট ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে গেলে যেটা হয়, বলে যে এত লাখ নক করছে, টিকিট কয় টাকা? 10,000। কিন্তু নক করছে লাখের উপর। সেই রকম অবস্থা হয়ে যায়, তখন সবাই হুমড়ি খায়। তবে একটা সুন্দর লক্ষণ, গত স্প্রিং ক্যাম্পেইনে আমরা মাত্র 5% রেজিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করছিলাম, যেটা আমরা 93% শেষ করি। এবার অলরেডি